Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence in মধ্যে voice change. Voice change করাবো তোমাদের ক্লাস 7 voice change টা very important. তোমরা voice change টা তোমরা ক্লাস 6 এও পড়েছো, এখন ক্লাস 7 ও তোমরা এখন শিখতে হবে। তো আমি তোমাদের আজকে কিছু রুলস ডিসকাস করব, যে ভয়েস চেঞ্জের নিয়মগুলো সেগুলো একটু তোমরা পড়বে বাসায়। তো ভয়েস চেঞ্জের মধ্যে ভয়েস মানে বাচ্চা, ভয়েস কয় প্রকার বলো? ভয়েস কয় প্রকার? ভয়েস দুই প্রকার। কি কি বলো তো? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন দেখো, হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? দেখো, যে বাক্যে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজটি সম্পূর্ণ করে, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। দেখো এক্সাম্পল, উই প্লে ক্রিকেট, যে আমরা ক্রিকেট খেলি। এখানে আমরা সবাই সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজটি সম্পূর্ণ করেছি। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস কাকে বলে? দেখো, যে বাক্যে সাবজেক্ট নিজে কাজটি না করে অন্যর দ্বারা কাজটি সম্পূর্ণ করে, তাকে প্যাসিভ ভয়েস বলে। দেখো এক্সাম্পলটা দেখো, রাইস ইজ সোল্ড হেয়ার, যে এখানে চাল বিক্রি করা হয়। নিশ্চিত চাল বিক্রি কারো দ্বারা করা হয়, বাই দ্য বিজনেসম্যান। তাহলে এইভাবে তোমার অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে যে ডেফিনিশনটা কাকে বলে তোমাকে সেটা বুঝতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। ফার্স্ট দেখো কি হবে, ইট ইজ এ ঘরে কমন, মানে সকল সেন্টেন্স মানে সকল টেন্সের যে ঘরে যে রুলসটা সেটা, তারপরে ইন্ডিভিজুয়াল যে রুলসগুলো আসে সেটাও পরে আসবে। দেখো অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে বসবে। সাবজেক্ট রূপে বসবে। সেকেন্ড দেখো, টেন্সে সাবজেক্টটি
নাম্বার এবং পার্সন অনুসারে টু বি ভার্ব বসবে। থার্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অর্থাৎ ভাবছি বসবে। 4 নম্বর দেখো, সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে সেটি বসবে, বা কোনো কমপ্লিমেন্ট থাকলে তাহলে বসবে। 5 নম্বর দেখো, প্রিপোজিশন বসবে। 6 দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে বসবে। এখন দেখো, সকল টেন্সের ক্ষেত্রে মানে গড়ে যে কমন যে রুলসটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই 6টা রুলস তোমাকে ফলো করতে হবে। তুমি দেখবা যখন টেন্স অনুসারে করাবো এই রুলসগুলোই তোমার আসছে। যদি প্রেজেন্ট টেন্স হয় টু বি ভার্ব আসবে এম ইজ আর, যদি পাস্ট টেন্স হয় আসবে ওয়াজ ওয়ার, যদি মডাল ভার্ব আসে মডাল ভার্বের পরে বি আসবে, এইভাবে তোমার। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাভ হ্যাজের পরে বিন আসবে, হ্যাভ হ্যাজ বিন। তাহলে দেখো এইভাবে চেঞ্জ হতে থাকবে। এই রুলসটা হচ্ছে তোমার কমন। এখন দেখো আমি যদি ইন্ডিভিজুয়াল টেন্স করি তাহলে সেই অনুসারে তোমার কি রুলস আসে। এখন দেখো কিছু আমি সাবজেক্টিভ এবং অবজেক্টিভের যে কিছু রূপ আছে সেগুলো আমি লিখছি। দেখো, যদি সাবজেক্টে থাকে তোমার, দেখো কিভাবে তোমার ভয়েস চেঞ্জ হয়। সাবজেক্টে যদি তোমার আই থাকে, অবজেক্টে যে হবে মি। যদি সাবজেক্টে হি থাকে, অবজেক্টে হবে হিম। যদি শি থাকে তাহলে হবে হার। যদি উই থাকে তাহলে হবে আস। যদি দে থাকে তাহলে হবে দেম। যদি ইউ থাকে তাহলে সেটা ইউ হবে। যদি ইট থাকে তাহলে সেটা ইট হবে। যদি কারোর নাম থাকে যেমন রাকিব তাহলে রাকিবই হবে। তাহলে দেখো যে সাবজেক্টটি অবজেক্ট রূপে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে বসে সেটাও তোমার জানতে হবে। দেখো, অ্যাকর্ডিং টু ভয়েস চেঞ্জ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ভয়েস করব, প্রেজেন্ট ইনডিফিনিট চিনার উপায়টা দেখো কিভাবে চিনবা। যে আগে তো চিনতে হবে এটা প্রেজেন্ট না পাস্ট না প্রেজেন্ট কন্টিনিউয়াস। চিনার উপায়টা দেখো কি কি থাকবে। সাবজেক্ট, সেখানে ভার্বের বেস ফর্ম, ভার্বে কি থাকবে বেস ফর্ম, সেটা
সাথে আবার কি যুক্ত থাকতে পারে, এস যুক্ত থাকতে পারে ভার্বটার সাথে, বা ইএস যুক্ত থাকতে পারে, বা আইইএস যুক্ত থাকতে পারে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের সাথে যুক্ত থাকতে পারে। তারপরে দেখো এখানে অবজেক্ট। তাহলে চিনার উপায়টাও তোমার জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে দেখো তাহলে রুলটা কীভাবে লিখবা, অ্যাক্টিভ থেকে পেসিভে রুলসগুলো কী লিখবা, প্রথমে যে কি হবে শর্ট ফর্মে লিখি। হ্যাঁ, যেমন সেন্টেন্সে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী বা অনুসারে এম, ইজ, আর বসবে। দেখো ভার্ব 1টি ভার্ব 3 হবে, মানে সরাসরি আমি লিখে ফেললাম। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে দেখো যদি ডাবল অবজেক্ট বা কোনো কমপ্লিমেন্ট থাকে সেটা বসবে, ডাবল অবজেক্ট থাকলে বসবে, আর যদি নাই থাকে বসবে না। তারপর এটা বাই প্রিপোজিশন বসবে। তারপরে 6 নাম্বার কি, যে সেন্টেন্সের সাবজেক্টটি অবজেক্ট রূপে বসবে, সাবজেক্ট অবজেক্ট রূপে বসবে। তাহলে দেখো আমরা সেই এক্সাম্পলটা দেখো, আমি নিচে এইটুক জায়গার মধ্যে তোমাকে দেখাচ্ছি আমি যে কি হবে। দেখো ওই যে লিখেছিলাম উই প্লে ক্রিকেট, যে আমরা ক্রিকেট খেলি। তাহলে দেখো এটা অ্যাক্টিভ থেকে আমি এখন প্যাসিভ করব, যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট কীভাবে চিনব। দেখো সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এটা প্রেজেন্ট। তো প্রেজেন্ট হলে আমি এই রুলসটাকে ফলো করব। আমি রুলসগুলো লিখে দিয়েছি। প্রথম রুলস কি দেখো তো, প্রথম রুলসটা হলো সেন্টেন্সের অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে কি করবা, কি করতে হবে তোমাকে, অবজেক্ট। তাহলে অবজেক্টটিকে সাবজেক্ট রূপে বসো, সাবজেক্ট হবে, তাহলে ক্রিকেট আগে আসবে। হ্যাঁ, সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর বসবে। যেহেতু ক্রিকেট একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি আসবে, ইজ। আমার এই রুলসটাও গেল। তারপরে ভার্ব 1টি মানে মূল ভার্বটি ভার্ব 3 হবে। তাহলে প্লের ভার্ব 3 ফর্ম কী বলো তো, প্লেড, প্লে, প্লেড, প্লেড। তারপরে এখানে ডাবল অবজেক্ট থাকলে বসবে। যেহেতু এই সেন্টেন্সে ডাবল অবজেক্ট নাই, তাহলে সেটা বসবে না। তারপরে বাই বসবে, তাহলে কি বসবে, বাই। বাই বসার পরে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট রূপে বসবে, যে একটু আগে দেখাইছিলাম। আই থাকলে মি, হি থাকলে হিম। তাহলে এখানে উই থাকলে কি হবে, আস হবে। তাহলে দেখো এইভাবে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। এখন দেখো একটা ডাবল অবজেক্ট দিয়ে আমি করি, দেখো তাহলে কি হবে, হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংলিশ শেখান। হ্যাঁ, এইখানে দেখো হি সাবজেক্ট, টিচেস ভার্ব, এইখানে আস অবজেক্ট, ইংলিশ আছে। এখানে ডাবল অবজেক্ট, দুইটা অবজেক্ট। যদি দুইটা অবজেক্ট থাকে আমার একই রুলস, এই অপশনটা এখন কাজে লাগবে। আর আগে যখন ডাবল অবজেক্ট ছিল না, তখন এই অপশনটা আমার কাজে লাগে নাই। তো এইটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব, আবার দেখো চিনার উপায়টা, সাবজেক্ট ভার্বের সাথে এস, ইএস, আইএস যুক্ত থাকতে পারে। এখানে যেহেতু টিচেস, ইএস যুক্ত আছে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটা আর অবজেক্ট, ঠিক আছে, এটা প্রেজেন্ট। এখন আমি এটাকে কিভাবে প্যাসিভ করব, এটাকে দুইভাবেই করা যায়। তুমি দুইটা অবজেক্টকে এখানে ব্যবহার করতে পারো। প্রথমে এনে দেখো আমি একটা একটা করে আগে দেখাচ্ছি। তাহলে এখানে আগে ইংলিশটাকে যদি নিয়ে আসো, তাহলে ইংলিশ,
আমার রুলস অনুসারে যে অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে, যে টু বি ভার্বটা, তাহলে ইংলিশ ইজ, তারপরে কি বসবে ভার্ব ওয়ানটি ভার্ব থ্রি, তাহলে টিচের ভার্ব থ্রি কী হবে টট, তারপরে কি ডাবল অবজেক্ট, হ্যাঁ এখানে আমার ডাবল অবজেক্ট আছে আস আর ইংলিশ, তাহলে আসটা বসাবা, তারপরে কি বসবে বাই প্রিপোজিশন বসবে বাই, তারপরে কি আসবে হিটা কি হয়ে যাবে সাবজেক্টটা অবজেক্ট রূপে যাবে, তাহলে ডাবল যে না আমি এখন যে আমি আজকে সাবজেক্ট রূপে আমি বসিয়ে আমি এটা পেসিভ করব, তাহলে কি ডিয়ার লার্নার্স দেখো যে হি টিচেস আস ইংলিশ, এখানে ডাবল অবজেক্টের আমি একটা অবজেক্ট নিয়ে করলাম, এখন আমি পরের অবজেক্টটাকে সাবজেক্ট রূপে করে যে দুইটা দিয়ে আমি দেখাচ্ছি, তাহলে আজকে যদি সাবজেক্ট করো তাহলে উই আসবে, আমি জানি যে অবজেক্ট সাবজেক্ট হলো, তারপর টু বি ভার্ব অ্যাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যাম ইজ আর আসবে, তাহলে উইয়ের সাথে আসবে আর, তারপরে ভার্ব ওয়ানটা ভার্ব থ্রি করতে হলে কি আসবে টিচ টট টট, তারপর ডাবল অবজেক্ট যদি থাকে সেই ডাবল অবজেক্টটাকে তুমি বসাবা, তারপর একটা বাই প্রিপোজিশন বসবে, বসার পরে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে। এইখানে যে সব ক্ষেত্রে যে বাই প্রিপোজিশন বসবে সেটা না, দু একটা কিন্তু এক্সেপশনাল আছে, যেমন তুমি একটা এক্সাম্পল দেখো, আই নো হিম, আমি তাকে চিনি, আই নো হিম, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব বেসিস অবজেক্ট, যদি তুমি এই ভয়েস করতে চাও এটাকে অ্যাক্টিভ থেকে পেসিভ, তাহলে অবজেক্টটি কী হয়ে আসবে সাবজেক্ট, হিমটা সাবজেক্ট হলে হি হবে, হি এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টু বি ভার্ব ইজ আসবে, আর নো এর ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে নোন, আর নো মানে নো ভার্বে নোনের পরে কখনো বাই প্রিপোজিশন বসে না, কি বসে টু, মানে কিছু এক্সেপশনাল প্রিপোজিশন আছে, তোমার যে ফার্স্ট রুলসটা আমি যেটা লিখেছিলাম যে প্রিপোজিশন বসবে, কিন্তু প্রিপোজিশন কোন কোন ক্ষেত্রে কোন ভার্বের ক্ষেত্রে চেঞ্জ হয় সেটা তোমাকে জানতে হবে, আর সাবজেক্ট আইটা কি হবে মি অবজেক্ট রূপে বসবে, তাহলে আই নো হিম যদি তুমি এটাকে প্যাসিভ করো হি ইজ নোন টু মি। দেখো ডিয়ার লার্নার্স, আজকে তোমাদের আমি কিছু একটা হোমওয়ার্ক দিব, যে পড়াটা তুমি বাসায় অবশ্যই হোমওয়ার্ক করবা, আবার স্কুলে তুমি আমাকে জমা দিয়ে যাবা। তো আজকে সেকেন্ড পেপার থেকে তোমাকে একটা পড়া দিব, যে পড়াটা হলো তুমি গিয়ে তোমাকে অবশ্যই এটা শিখতে হবে যে ফর্মাল লেটার তোমার লেখা শিখতে হবে, বা আগেই শিখেছ যে ফর্মাল লেটার মানে তোমার অ্যাপ্লিকেশন, যে একটা অ্যাপ্লিকেশন লিখবা, যে অ্যাপ্লিকেশনটা হলো তোমার দেখো কমন রুম ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, হ্যাঁ কমন রুমের মানে ফ্যাসিলিটিস বাড়ানো আসলে এটা কীভাবে, যেমন আমি ফুলটা লিখি নাই শর্ট ফর্মে লিখছি, যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ইন ইউর স্কুল টু ইনহ্যান্স, বৃদ্ধি করতে কমন রুম ফ্যাসিলিটিস, মানে ইনহ্যান্স মানে আরও সৌন্দর্য বৃদ্ধি করতে যে ফ্যাসিলিটিসগুলো কমন রুমের ফ্যাসিলিটিসগুলো টু ইনহ্যান্স কমন রুম ফ্যাসিলিটি, ওইভাবে থাকবে আর কি বইয়ের মধ্যে, কিন্তু আমি এইভাবে শর্ট ফর্মে দিলাম কমন রুম ফ্যাসিলিটিস। তাহলে 8 to 21 28টা আমি লিখে দিলাম। ডিয়ার লার্নার্স, এই হোমওয়ার্কটা অবশ্যই করবা, আর বয়েজের রুলসগুলো অবশ্যই খাতায় লিখে নোট করবা। তা আগামী ক্লাসে অন্য আরেকটা টপিকস নিয়ে তোমাদের সামনে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।